ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি জেনপাস ইউজি 2025-এর অনলাইন বায়োলজি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে ক্লাসে আমরা বংশগতি ও প্রকরণ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে নেব। আমি তোমাদের সঙ্গে এর আগের লাইভ ক্লাসে বায়োলজির যে ক্লাস করিয়েছিলাম সেখানে আমরা ডিকোড করেছিলাম যে টোটাল যে 20খানা প্রশ্ন থাকে জেনপাসে, তার মধ্যে থেকে প্রায় ছটা থেকে সাতটা প্রশ্ন কিন্তু জেনেটিক্স থেকে হয়। 6টা থেকে 7টা প্রশ্ন জেনেটিক্স থেকে হয়। তো জেনেটিক্সের আমাদের দুটো চ্যাপ্টার, একটা চ্যাপ্টার এটা ও একটা চ্যাপ্টার হচ্ছে মলিকিউলার জেনেটিক্স, একটা হচ্ছে মলিকিউলার বেসিস। তো এই পার্টিকুলার যে জেনেটিক্স এর পার্টটা, এর থিওরি তোমাদের প্রত্যেকেরই জানা, তাই আজকে আমরা এমসিকিউ করব। যদি কোনো থিওরি তোমাদের অজানা থাকে, বুঝতে অসুবিধা হয়, নেক্সট ক্লাসে যখন আমরা মলিকিউলার বেসিস অফ জেনেটিক্স করব তখন আমাকে বললে আমি কিন্তু লাইভ ক্লাসে তোমাদের সেই ডাটাটা বা সেই থিওরিটা বুঝিয়ে দেবো। আজকে আমরা এমসিকিউ ক্লাস করব। কবে তোমাদের জেনপাস ইউজির ফর্ম ফিল আপ হবে সেটাও অলরেডি বলা আছে, অবশ্যই দেখে নিও। এবং তোমাদের কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সমস্ত কিছুই কিন্তু বলে দেয়া আছে তোমাদের এই ফ্রি অফ কস্ট ক্লাস বিজয় ব্যাচে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই করে বিজয় ব্যাচটা ভিজিট করো। আজকে যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মানুষের উচ্চতার পার্থক্য কিসের উদাহরণ? তো বেসিক্যালি এখানে কোশ্চেনটা কিন্তু একদম প্রকরণ থেকে এসছে। তো প্রকরণ কি? বিভিন্ন কারণে জিন অথবা ক্রোমোজোমের পুনর্বিন্যাস হোক, সেই কারণে একই প্রজাতির অন্তর্গত জীবের মধ্যে যে অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তীয় বা আচরণগত যে প্রকরণটা আমরা দেখতে পাই, যে বিভেদটা আমরা দেখতে পাই, যে প্রভেদটা আমরা দেখতে পাই, তাকে আমরা কি বলবো? প্রকরণ বা ভেদ বলবো। যদি প্রকরণ বা ভেদকে আমরা একটু ডিকোড করি, আমি কিন্তু সব ক্লাসে এরকম করেই বোঝাই, শুধুমাত্র উত্তর বলে চলে যাব সেরকম নয়। তো প্রকরণকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষের প্রকৃতির ভিত্তিতে, কোষের প্রকৃতির ভিত্তিতে। অপরটি হলো প্রভেদের মাত্রার ভিত্তিতে, প্রভেদের মাত্রার ভিত্তিতে। এই দুটো ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। এবারে এই পার্টিকুলার জায়গাকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহ কোষে হলে সেটাকে আমরা বলবো দেহজ প্রকরণ, এটাকে আমরা বলবো দেহজ প্রকরণ। আর এটাকে আমরা বলবো, আর একটা হচ্ছে প্রজননিক, প্রজননিক প্রকরণ, প্রজননিক প্রকরণ। এরকম হচ্ছে ব্যাপার। এবারে এখানে দুটো ভাগ পাবো, এখানেও আমরা দুটো ভাগ পাবো। কি কি? একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, বা যেটাকে তোমরা অন্য ভাষায় অবিচ্ছিন্ন বলতে পারো, অবিচ্ছিন্ন। আর একটা হচ্ছে বিচ্ছিন্ন। এরকম ভাগ পাবো। আবার এই দুটোরও কিন্তু আমরা কি পাবো? ভাগ পাবো, একই রকমের ভাগ। একটা হচ্ছে সত্তাবাচক, একটা হচ্ছে সত্তাবাচক, আর একটা হচ্ছে তোমার সংখ্যাবাচক। এবারে এখানে প্রশ্ন কি করেছে? মানুষের উচ্চতার পার্থক্য কিসের উদাহরণ, মানে কোন ধরনের প্রকরণের উদাহরণ? বেসিক্যালি এটা একটা কিন্তু অবিচ্ছিন্ন প্রকরণের মধ্যে পড়ে। এটা একটা অবিচ্ছিন্ন প্রকরণ বলতে পারি বা নিরবিচ্ছিন্ন প্রকরণ বলতে পারি। সেটা কি? ধারাবাহিক যে গড় বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকে তার থেকে সামান্য ফারাক। তো বেসিক্যালি মানুষের একটা উচ্চতাটা একটা বেসিক লেভেল পর্যন্ত থাকে, স্ট্যান্ডার্ড। তার থেকে যে গড় ফারাক হয়, সামান্যতম ফারাক হয়, সেই ফারাকটাকে আমরা কি বলতে পারি? নিরবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন ফারাক আমরা বলতে পারি। তাহলে হচ্ছে অপশন বি। পরবর্তীতে জনিত্রী জনু থেকে জনন কোষের মাধ্যমে কোনো বৈশিষ্ট্য অপত্যে বাহিত হলে তা হলো, সেটাকে আমরা কি বলবো? ব্লাস্টোজেনিক প্রকরণ বলবো। কি বলবো? ব্লাস্টোজেনিক প্রকরণ বলবো। ব্লাস্টোসের মাধ্যমে যাচ্ছে জনন কোষ, জনন কোষ বলতে আমরা সেটাকে ব্লাস্টোস বলি, ব্লাস্টোস। তাহলে ব্লাস্টোজেনিক হচ্ছে, তাই ব্লাস্টোজেনিক রিপ্রোডাকশন বা ব্লাস্টোজেনিক রিপ্রোডাকশন থেকে আমরা কি বলবো? ব্লাস্টোজেনিক প্রকরণ। মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষায় মটর গাছের কোন বৈশিষ্ট্যটি নির্বাচিত করেননি? এটা সহজ প্রশ্ন। মটর উদ্ভিদের পাতার বর্ণটা তিনি নির্বাচিত করেননি বা নির্বাচন করেননি।
মেন্ডেলের সূত্র প্রয়োগ করা যায় যখন বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলি লিঙ্ক হয় না, বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলি লিঙ্ক হয়, বিপরীতধর্মী বৈশিষ্ট্য অন্য এক জোড়ার উপর নির্ভর করে, এক সংকর জননে F1 প্রজন্মে দু ধরনের জীব সৃষ্টি হয়। এক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা কিন্তু অপশন এ, অর্থাৎ বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলি লিঙ্ক হয় না, অপশন এ। চলো, মাল্টিপল অ্যালিল দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে মাল্টিপল অ্যালিলটা কি। মাল্টিপল অ্যালিল কি? একই কাজ বা ফিনোটাইপের জন্য, একই কাজ বা ফিনোটাইপ নিয়ন্ত্রণের জন্য, নিয়ন্ত্রণের জন্য একাধিক একাধিক অ্যালিল, একাধিক অ্যালিল দায়ী। ঠিক আছে, একাধিক অ্যালিল দায়ী, তখন তাকে আমরা কি বলবো? মাল্টিপল অ্যালিল। যেমন আমরা কি বলতে পারি? ব্লাড গ্রুপ বলতে পারি, ব্লাড গ্রুপ অফ হিউম্যান বলতে পারি, ব্লাড গ্রুপ অফ হিউম্যান বলতে পারি। সেখানে কি কি অ্যালিল থাকে? আই এ থাকে, আই বি থাকে, আর আই ও থাকে। যার মধ্যে এটা কি হয়? প্রচ্ছন্ন প্রকৃতির হয়। তার কারণ কি? কোনো শর্করা তৈরি করতে পারে না, শর্করা তৈরি করতে পারে না তাই। তাহলে এখানে আমরা মাল্টিপল অ্যালিল দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যটি হলো। তাহলে এখানে দুটো উত্তর হবে। ক্যাটাগরি 2 আছে, জেনপাসে ক্যাটাগরি 2 আছে। তাহলে কি হবে? খরগোশের গায়ের রং হবে আর হিউম্যান ব্লাড গ্রুপ হবে। চলো, নিচের কোনটির দেহে কোনো সেক্স ক্রোমোজোম থাকে না? নিচের কোনটির দেহে কোনো সেক্স ক্রোমোজোম থাকে না? মৌমাছিতে কোনো সেক্স ক্রোমোজোম থাকে না। কি করে নির্ণয় হয়? হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড দেখে, হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড দেখে। ডিপ্লয়েড হলে আমরা কি বলবো? ফিমেল বলবো, আর হ্যাপ্লয়েড হলে আমরা কি বলবো? মেল বলবো। তাহলে মানুষের থাকে কি কি? এক্স এক্স অ্যান্ড এক্স ওয়াই। পিঁপড়ের থাকে না, পিঁপড়ের থাকে না, তাহলে এটাও উত্তর হবে। আর পাখিতে আমরা কি দেখতে পাবো? জেড জেড আর জেড ডাব্লিউ। চলো, শ্রমিক মৌমাছি আসলে, তো শ্রমিক মৌমাছি আসলে কিন্তু কি হয়? শ্রমিক মৌমাছি স্ত্রী মৌমাছি হয়, কিন্তু কি ধরনের হয়? বন্ধা প্রকৃতির হয়, অপশন বি, বন্ধা প্রকৃতির হয়। এবার এই শ্রমিক মৌমাছি যদি বন্ধা প্রকৃতির হয়, তাহলে অনেকের মনে একটা প্রশ্ন থাকে, এই কনসেপ্ট গুলো বুঝতে হয় যে শ্রমিক মৌমাছি আবার তাহলে কি করে তৈরি হচ্ছে। তো বেসিক্যালি যে মৌমাছির লার্ভা গুলো তৈরি হয়, মৌমাছির লার্ভা যে তৈরি হয়, সেই লার্ভাতে আমরা দুটো পার্সপেক্টিভ দেখতে পাবো। একটা হচ্ছে একজন মাত্র রয়্যাল জেলি খেতে পারবে, আর বাকিরা কি খেতে পারবে? পোলেন ব্রেড খেতে পারবে বা পরাগ রুটি খেতে পারবে। যারা এই রয়্যাল জেলি ভক্ষণ করবে তারা কিসে পরিণত হবে? তারা রানী মৌমাছিতে পরিণত হবে, তারা রানী মৌমাছিতে পরিণত হবে। এবং যারা পোলেন ব্রেড খাবে তারা শ্রমিক মৌমাছিতে পরিণত হবে। কি মৌমাছিতে পরিণত হবে? শ্রমিক মৌমাছিতে পরিণত হবে। তাহলে রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছি দুজনেই কি হয়? দুজনেই কিন্তু টুয়েন হয়। তাহলে টুয়েন মানে কি? স্ত্রী হয়ে গেল। কিন্তু এই রানী মৌমাছি প্রজননে সক্ষম, প্রজননে সক্ষম, আর এরা প্রজননে অক্ষম, প্রজননে অক্ষম। তাহলে কি হবে? বন্ধা স্ত্রী। চলো, পরের প্রশ্ন। ভুট্টাতে ক্রোমোজোম সংখ্যা দেয়া আছে কত? 2n ইকুয়াল টু 20 হলে লিঙ্কেজ গ্রুপের সংখ্যা কত হবে? তো লিঙ্কেজ গ্রুপের সংখ্যা কি করে নির্ণয় করব? হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম মনে রাখবে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে ডিপ্লয়েড কত? 20, তাহলে n ইকুয়াল টু কত পাবো? 10। কোন অপশানে আছে? অপশান সি তে। চলো, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ দ্বারা কোন ধরনের গ্যামেট তৈরি সম্ভব? কোন ধরনের গ্যামেট তৈরি সম্ভব? তাহলে এটার একটা সূত্র আছে, 2 টু দি পাওয়ার n, যেখানে যেখানে n ইকুয়াল টু নম্বর অফ হেটারোজাইগোসিটি বা হেটারোজাইগাসও বলতে পারো, হেটারোজাইগাস। তাহলে এখানে হেটারোজাইগাসের সংখ্যা কত? একটা, দুটো।
তাহলে কি হবে 2^2 মানে 4টে হবে। সেই 4টে কি কি হবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একটা হবে, ক্যাপিটাল এ স্মল বি একটা হবে, স্মল এ ক্যাপিটাল বি একটা হবে, স্মল এ স্মল বি একটা কিন্তু হবে। তাহলে দেখো সব কটা অপশন আমাদের কারেক্ট হচ্ছে। তাহলে এটা আমাদের কি ক্যাটাগরি 2, এটা আমাদের ক্যাটাগরি 2। চলো, যে ধর্মের ফলে কোনো জিন অপর জিনের বহিঃপ্রকাশে বাধা দেয় তা হলো, অর্থাৎ বাধা দিচ্ছে, মানে ধরে নাও এ একটা জিন বি জিনকে বি কে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে, ঠিক আছে। তাহলে তখন এ জিনকে আমরা কি জিন বলবো, এ জিনকে আমরা এপিস্ট্যাটিক জিন বলবো, আর পুরো পদ্ধতির নামকে আমরা কি বলবো, এপিস্ট্যাসিস বলবো। কি বলবো, এপিস্ট্যাসিস বলবো। তারপর ডাউন সিনড্রোমের কারণ কি, তো ডাউন সিনড্রোমের কারণ আমরা প্রত্যেকেই জানি, ট্রাইজোমি হয়। কার ট্রাইজোমি হয়, অতিরিক্ত 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি হয়। তাহলে ট্রাইজোমি হলেই তার কি হবে, নন ডিসজাংশন হবে। তাহলে অপশন এ, অপশন বি। তাহলে এটাও কোথায় পড়ে গেল, এটাও পড়ে গেল কিন্তু ক্যাটাগরি 2-তে। এটাও কোথায় পড়বে, ক্যাটাগরি 2-তে। চলো, এসআরওয়াই জিন উপস্থিত, এসআরওয়াই জিন, তো এই জিনটার উপস্থিতির কারণে, উপস্থিতির কারণে, উপস্থিতির কারণে পুত্র সন্তান হয়, পুত্র সন্তান হয়। তার কারণ এই এসআরওয়াই জিনে টিডিএফ থাকে, টিডিএফ উপস্থিত থাকে, টিডিএফ উপস্থিত থাকে। টিডিএফ এর পুরো নাম কি, টেস্টিস ডিটারমিনেট ফ্যাক্টর, টেস্টিস ডিটারমিনেট ফ্যাক্টর। তাহলে বেসিক্যালি যদি পুত্র সন্তান হয়, তাহলে পুত্র সন্তানের কাছে আমরা কি পাই, ওয়াই ক্রোমোজোম পাই। তাহলে কোথায় থাকবে, ওয়াই ক্রোমোজোমে থাকবে। কোথায় থাকবে, ওয়াই ক্রোমোজোমে থাকবে। তাহলে ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিনগুলো থাকে, ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিন থাকে, জিন থাকে, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা হোলান্ড্রিক জিন বলি। কি জিন বলি, হোলান্ড্রিক জিন বলি। কি জিন, হোলান্ড্রিক জিন বলি। তাহলে নিশ্চয়ই এসআরওয়াই জিন এক ধরনের হোলান্ড্রিক জিন, এসআরওয়াই জিন এক ধরনের হোলান্ড্রিক জিন। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন, টার্নার সিনড্রোমে আক্রান্ত স্ত্রীলোকের দেহকোষে পারবডির সংখ্যা কত জিজ্ঞাসা করেছে, পারবডির সংখ্যা কত জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা উত্তর করি, আমাদের উত্তর হবে কি, 0। আমাদের উত্তর কি হবে, উত্তর হবে 0। তাহলে 13-র উত্তর কি হয়ে গেল, 0। এবার প্রশ্ন হচ্ছে পারবডি কি, পারবডি আবিষ্কার করেছিল কে, মুরে বার। বারবডিকে আবিষ্কার করেছিল মুরে বার, আবিষ্কার করেছিল। তার নাম অনুসারেই আমরা কি বলি, বারবডি বলি। তার নাম অনুসারে আমরা কি বলি, বারবডি বলি। এবারে বেসিক্যালি কেন আবিষ্কার করা হলো, দেখো এক্স এক্স আর এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে আমাদের ফিমেল পার্ট, এটা হচ্ছে আমাদের মেল পার্ট। তাহলে এখানে দেখো এক্স এর সংখ্যা 2, এখানে এক্স এর সংখ্যা 1। তাহলে এই এক্স ক্রোমোজোম গুলোতে যে বৈশিষ্ট্যগুলো বর্তমান, সেগুলো মহিলাদের কাছে বেশি আছে, পুরুষদের কাছে কম আছে। তাহলে এটা একটা আনইকুয়ালিটি। তো এই বাধাটাকে অতিক্রম করার জন্য মুরেবার কি দেখলো, মুরেবার দেখলো যে বারবডি, তা কেন নামকরণ হচ্ছে তার নাম অনুসারে, যে এই এক্স ক্রোমোজোমের মধ্যে যে কোনো একটা এক্স ক্রোমোজোম কি অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যে কোনো একটা হতে পারে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তখন তার নাম কি দেয়া হয়, তখন তার নাম দেয়া হয় বারবডি, তখন তার নাম দেয়া হয় বারবডি। বা টার্নার সিনড্রোমে যদি আমরা দেখি, তাহলে আমরা কি পাই, এক্স 0 পাই। তাহলে একটাই এক্স আছে, তাহলে সেটা নিশ্চয়ই সক্রিয় থাকবে। তাহলে উত্তর কি হলো, উত্তর হয়ে গেল 0। তাহলে বারবডির সংখ্যা তুমি কি করে নির্ণয় করবে, বারবডির সংখ্যা নির্ণয় করবে এক্স মাইনাস করে নির্ণয় করতে পারবে। এক্স মাইনাস 1 যদি তুমি করে দাও, এক্স মাইনাস 1 মানে নাম্বার অফ এক্স ক্রোমোজোম -1, কারণ একটা তোমার সক্রিয় থাকবেই। নাম্বার অফ এক্স -1, 14 নম্বর।
এক্স লিঙ্কড প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণটি হলো, মানে এক্স লিঙ্কড হবে অথচ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকবে, তাহলে সেটা কোনটা? চলো আমরা একটু ডিকোড করি। তাহলে সব থেকে প্রথমে আমরা এক্স লিঙ্ক প্রচ্ছন্ন হিসাবে নিশ্চয়ই তোমরা বর্ণান্ধতা জানো, কিন্তু থ্যালাসেমিয়া হয় না, হান্টিংটন কোরিয়াও হয় না, বা যেটাকে হান্টিংটন ডিজিজ বলা হয়। হিমোফিলিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এক্স লিঙ্ক প্রচ্ছন্ন জানি। তাহলে অপশন এ হবে, অপশন ডি হবে। তো এরকম কিন্তু ক্যাটাগরি 2 তোমাদের থাকে। চলো, মেন্ডেল বর্ণিত 7 জোড়া অ্যালিল থাকে ক্রোমোজোম। এবার এখানে সেই ক্রোমোজোম সংখ্যাগুলো দেয়া আছে, মানে 7 জোড়া যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য, তার জন্য নিশ্চয়ই ক্রোমোজোম চাই। তো কোন কোন ক্রোমোজোমে এই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো থাকে, সেটাই কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তর কি করব? 1 নম্বর ক্রোমোজোমেও থাকে। তাহলে 1 নম্বর ক্রোমোজোমে কোন বৈশিষ্ট্যটা থাকতে আমরা দেখতে পাবো? আমরা পাই বীজের রং, বীজের রং, তার সাথে সাথে ফুলের রং, বীজের রং, তার সাথে সাথে ফুলের রং। এবার 4 নম্বরে আমরা কি কি পাই? 4 নম্বরে আমরা পাই হচ্ছে সুঁটির আকার, সুঁটির সুঁটির আকার, এটা একটা পাই। তারপরে পাই ফুলের অবস্থান, ফুলের অবস্থান, এটা পাই। তারপরে আমরা পাই হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, কাণ্ডের দৈর্ঘ্য। তারপরে আমরা 5 নম্বর, আমরা 5 নম্বরে কি পাবো? সুঁটির রং পাবো। 5 নম্বরে আমরা কি পাবো? সুঁটির রং পাবো। ঠিক আছে, আর 7 নম্বরে আমরা কি পাবো? বীজের আকার পাবো, বীজের আকার পাবো। তাহলে চলো একটু গুনে নি। তাহলে এখানে হচ্ছে 2, এখানে 3, তাহলে 5, এখানে 1 6, এখানে 1 7। তাহলে এই 7 জোড়া অ্যালিল 1 নম্বর ক্রোমোজোমেও থাকে, 4 নম্বর ক্রোমোজোমে থাকে, 5 নম্বর ক্রোমোজোমে থাকে, 7 নম্বর ক্রোমোজোমে থাকে। তাহলে 4টে ক্রোমোজোম জুড়ে 7 জোড়া অ্যালিল কিন্তু অবস্থান করে। চলো, একটি জিন একটি পলিপেপটাইড তত্ত্ব কারা উপস্থাপনা করেছিল? এটা কিন্তু সহজ সরল প্রশ্ন এবং একদম থিওরি বেস প্রশ্ন। সেটা কিন্তু অপশন ডি, বিডেল এবং টটাম। মৌমাছির ক্ষেত্রে কোনটি সঠিক? এটা কিন্তু আমি অলরেডি বললাম তোমাদেরকে যে মৌমাছি কেমন কি হয়। তো এটাও ক্যাটাগরি 2 প্রশ্ন, এটাও ক্যাটাগরি 2 প্রশ্ন। তাহলে মৌমাছির ক্ষেত্রে পুংপাড়রা সবসময় হ্যাপ্লয়েড হয়, আর স্ত্রী পাড়রা সবসময় ডিপ্লয়েড হয়। তাহলে এন হয় আর 2n হয়। তাহলে অপশন এ, অপশন বি। নিচের কোনটিতে স্ত্রী প্রাণী লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে? এটাও একদম থিওরি বেস প্রশ্ন, উত্তর কি হবে? 5। তারপরে আমরা ম্যাচ কলামে চলে এসেছি। এরকম ম্যাচ কলামও কিন্তু পেতে পারো, বেশ কয়েকটা ম্যাচ কলাম দেয়া আছে এই পার্টিকুলার সেট অফ সেশনে। তো বলা হচ্ছে জেড 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 ডাব্লিউ, তারপরে আছে এক্স 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 ও, এক্স ওয়াই এক্স এক্স, জেড 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 ও। বলো এটার উত্তর কি হবে? তো এটা মোটামুটি দেখো, তাহলে যেটা এক্স ওয়াই আর এক্স এক্স আছে, তাহলে সেটা নিঃসন্দেহে আমরা কি বলতে পারি? তিনেরটা সবসময় কি হওয়া উচিত? এ হওয়া উচিত। তিনেরটা এ হওয়া উচিত, মানুষ মানে সচিন টেন্ডুলকার। তাহলে অপশন বি তে আমি দেখতে পাচ্ছি তিনের এ আছে। তাহলে একের হয়ে যাবে বি, 2 এর হয়ে যাবে সি, 3-এর হয়ে যাবে এ, আর 4-এর হয়ে যাবে ডি। চলো, ডাউন সিনড্রোম। তাহলে ডাউন সিনড্রোমের সঙ্গে সম্পর্কিত কে? ডাউন সিনড্রোমের সঙ্গে সম্পর্কিত হচ্ছে তোমার 21st ক্রোমোজোম। এক্স ক্রোমোজোমের সঙ্গে আমরা বারবডি সম্পর্ক পেলাম, তাহলে কে হবে? তোমার বারবডি মানে হচ্ছে এটা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে লিঙ্কেজ, লিঙ্কেজের সঙ্গে কে সম্পর্কিত? মর্গ্যান। আর টার্নার সিনড্রোমের সঙ্গে এটা। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 1 = b। তাহলে অপশন এ, অপশন সি অটোমেটিক্যালি আমরা ক্যান্সেল করতে পারছি। তাহলে হচ্ছে অপশন এ, অপশন সি ক্যান্সেল। তাহলে এক্স ক্রোমোজোম হচ্ছে বারবডি মানে 2s c। তাহলে অপশন বি। তাহলে আমাদের 20 নম্বর প্রশ্নের উত্তর কি হলো? অপশন বি। এবিও গ্রুপ, এবিও গ্রুপ কি দেখায়? মাল্টিপল অ্যালিলিজম দেখায়। এবিও গ্রুপ মাল্টিপল অ্যালিলিজম দেখায়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার অটোজোম আছে। অটোজোম কি দেখাবে বলো? অটোজোম কি দেখাবে?
অটোজোম দেখাবে হচ্ছে থ্যালাসেমিয়া, অটোজোম থ্যালাসেমিয়া। এক্স ক্রোমোজোম কি দেখাবে? এক্স ক্রোমোজোম দেখাবে হচ্ছে বর্ণান্ধতা। আর তোমার এসআরওয়াই জিন কি দেখাবে? টিডিএফ। তাহলে একের বি, তাহলে অটোমেটিক্যালি এ আর বি ক্যান্সেল, দুইয়ের এ, তাহলে সিও ক্যান্সেল, অপশন ডি হয়ে যাবে। তারপর নিম্নলিখিত ব্যাকক্রসের উদাহরণ। তো ব্যাকক্রস কি যদি আমরা দেখি একটু, ক্যাপিটাল টি সংকরায়ন, স্মল টি স্মল টি। ধরে নাও এটা মেল, এটা ফিমেল, তাহলে এটা হচ্ছে পি জেনারেশন, এটা পি জেনারেশন। তাহলে এখান থেকে আমরা একটা গ্যামেট পাবো ক্যাপিটাল টি, এখান থেকে আমরা একটা গ্যামেট পাবো স্মল টি, তাহলে এটা হচ্ছে আমার গ্যামেট, এটা হচ্ছে আমার গ্যামেট। তাহলে এই দুটো যদি ফিউশন হয় আমরা কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা আমার কি? এফ ওয়ান জেনারেশন। এই এফ ওয়ান জেনারেশনের সাথে তুমি পিছনে ফেরো, জাস্ট পিছনে ফেরাকেই ব্যাক ক্রস বলবো। তাহলে প্রকটের সাথে ক্রস করানোকেও কি বলবো? ব্যাক ক্রস আছে। প্রচ্ছন্নের সাথেও ক্রস করানোকে কি বলবো? ব্যাক ক্রস আছে। তাহলে যে কোনো জনিত্রীর সাথে বললে সেটাও ব্যাক ক্রস। তাহলে কি হলো? অপশন এ হবে, বি হবে, সি হবে। এটা কি? ক্যাটাগরি টুর প্রশ্ন। কিসের প্রশ্ন? ক্যাটাগরি টুর প্রশ্ন। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে পিডিএফটা কোথায় পাবো? ফর পিডিএফ, পিডিএফ কোথায় পাবে? টেলিগ্রামে পাবে, ফ্রিতে পাবে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগছে না। পিডিএফটা টেলিগ্রামে পাবে, তার জন্য টেলিগ্রাম জয়েন করতে হবে। টেলিগ্রাম জয়েন করলে কখন ক্লাস হবে, কুইজ হয়, সবকিছু পাবে সেখানে ফ্রি অফ কস্ট। তাহলে অবশ্যই টেলিগ্রাম জয়েন করে নিও। মানুষ, বানর, শিম্পাঞ্জি আর ওয়াই ক্রোমোজোম। তাহলে ওয়াই ক্রোমোজোম নিশ্চয়ই কি হবে? হোলান্ড্রিক জিন। তাহলে খোঁজো 4 ইকুয়াল টু ডি কোথায় আছে? তো দুটো অপশানে আছে, অপশান এ আর ডি তে। তাহলে আমরা বি আর সি কে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, বি আর সি হচ্ছে না। তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? প্রত্যেকেই আমরা জানি 46। তাহলে একের এ হবে, তাহলে অপশান এ। 24 নম্বর প্রশ্ন, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম। সহপ্রকটতা মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম, লিঙ্কেজ মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম, প্লিওট্রপিও মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম। তাহলে অপশন এ হবে, বি হবে, সি হবে, ডি হবে। এগুলো কিন্তু ক্যাটাগরি টুর প্রশ্ন, এগুলো ক্যাটাগরি টুর প্রশ্ন। চলো, রক্ততঞ্চনে সহায়ক ফ্যাক্টর 8 এর অভাবে কোন রোগ সৃষ্টি হয়? কোন রোগ হয়? হিমোফিলিয়া এ হয়। কি হয়? হিমোফিলিয়া এ হয়। তাহলে হিমোফিলিয়া সি কত হয়? হিমোফিলিয়া বি কত হয়? আমাকে কমেন্ট করো। হিমোফিলিয়া এ তো আমরা বললাম 8 নম্বর, হিমোফিলিয়া সি কততে হয়, আর হিমোফিলিয়া বি তে কত, বি কত ফ্যাক্টরের অভাবে হয়, এটা আমাকে কমেন্ট করো। নিউক্লিওজোমে থাকে, নিউক্লিওজোমে থাকে, বলো নিউক্লিওজোমে কি কি থাকে? মানে হিস্টোন হিসাবে নিউক্লিওজোমে দেখো অপশন আছে H1, H2B, H2B, H3A, এই H3 বলছে, H3, H4, এরকম কিন্তু দেয়া আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা বলো কি উত্তর হবে? তাহলে অবশ্যই H1টা থাকে না, কিন্তু H2B থাকে, H2B থাকে, H3 থাকে, আর H4 থাকে। তাহলে এবার নিউক্লিওজোমে বেসিক্যালি হিস্টোন অক্টামার থাকে। কি থাকে? হিস্টোন অক্টামার থাকে। তাহলে অক্টামারের সংখ্যা কত? 8। তাহলে তাহলে বাকি আর কি থাকে? H2A থাকে। তাহলে H2A কটা থাকবে? দুটো। H2B কটা থাকবে? দুটো। H3 কটা থাকবে? দুটো। H4 কটা থাকবে? দুটো। তাহলে 2, 4, 6, 8। তাহলে হিস্টোন অক্টামার হিসেবে থাকে, প্রত্যেকটা দুটো অণু করে থাকে, প্রত্যেকটা দুটো দুটো করে থাকে। 2n-1 কে আমরা কি বলবো? আমরা বলবো ডবল মনোজমি। কি বলবো? ডবল মনোজমি বলবো। চলো, মা বর্ণান্ধ রোগের বাহক আর বাবা স্বাভাবিক হলে সকল মেয়ে বাহক, সকল মেয়ে স্বাভাবিক, অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ। বলো, মা বর্ণান্ধ রোগের বাহক, তাহলে এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি, এই একটা গ্যামেট পাবো। ঠিক আছে, আবার উপরে ফিমেল, এটা মেল গ্যামেট পেয়ে গেলাম। এবার আমরা কি পাবো? ফিমেল গ্যামেট পাবো, ফিমেল গ্যামেট। তাহলে হচ্ছে তোমার এদিকে পাবো হচ্ছে
বলতে পারি স্বাভাবিক বলেছে, তাহলে এক্স ক্যাপিটাল সি আর ওয়াই। তাহলে যদি আমরা ক্রস করি এক্স ক্যাপিটাল সি, এক্স ক্যাপিটাল সি, এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি, এক্স ক্যাপিটাল সি ওয়াই, এক্স স্মল সি, ছোট সি ওয়াই। তাহলে এটা হচ্ছে আমার স্বাভাবিক স্বাভাবিক পুত্র, এটা হচ্ছে আমার আক্রান্ত পুত্র, আক্রান্ত পুত্র। তাহলে অপশান খুঁজি। অর্ধেক ছেলে স্বাভাবিক ঠিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ ঠিক। এবার মেয়েদের জন্য দেখি। তাহলে এই পার্টিকুলার কন্যাটা স্বাভাবিক, এই পার্টিকুলার কন্যাটা স্বাভাবিক কন্যা, কিন্তু এই কন্যাটা কি হয়ে আছে? বাহক কন্যা। তাহলে নিশ্চয়ই বাহক মানে সে আক্রান্ত করতে পারছে না, তাই তাকে আমরা স্বাভাবিক ধরতে পারি। তাহলে কি হবে? সকল মেয়ে স্বাভাবিক। তাহলে বি হবে, সি হবে, আর ডি হবে। চলো, ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত মানুষের ক্যারিওটাইপ হলো, ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত মানুষের ক্যারিওটাইপ কোনটা? এই পার্টিকুলারটা। 47টা, আর একটা এক্স বেশি থাকে, ঠিক আছে। এগুলো ক্যাপিটালে ছিল, কোনোভাবে কিন্তু এরকম হয়। 47 বলবো, আর এক্স এক্স ওয়াই বলবো, ঠিক আছে। তাহলে এখানে বারবডির সংখ্যা কত হবে বলো তো? বারবডির সংখ্যা, বারবডি নাম্বার কত? এখানে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্ট করো। থ্যালাসেমিয়া রোগটি কোন জিনগত মিউটেশনের ফলে সৃষ্টি হয়? থ্যালাসেমিয়া রোগটি কোন জিনগত মিউটেশনের ফলে সৃষ্টি হয়? এটা একদম সহজ সরল একটা প্রশ্ন। দেখো, অপশানে আমরা দেখতে পাচ্ছি এক্স ক্রোমোজোম আছে, অপশানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ক্রোমোজোম আছে, অপশানে আমরা দেখতে পাচ্ছি তোমার অটোজোম আছে, আর সবগুলো আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অটোজোমাল ডিজিজ, এটা একটা অটোজোমাল ডিজিজ। তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশন সি। চলো, শ্রমিক মৌমাছির দেহে কোষে উপস্থিত ক্রোমোজোম সংখ্যা, উপস্থিত ক্রোমোজোম সংখ্যা। তাহলে শ্রমিক মৌমাছি আমরা কি দেখেছিলাম একটা কোশ্চেনে, যে এরা বন্ধা স্ত্রী। তাহলে স্ত্রী মানেই কি হবে? স্ত্রী মানেই 2n হবে। তাহলে 2n মানে মৌমাছির ক্ষেত্রে কি হবে? 32 হবে। তাহলে দেখো বি আছে। তাহলে অপশান কি হবে? অপশান বি। সংখ্যা জিজ্ঞেস করেছে, প্লয়েডই কিন্তু জিজ্ঞেস করেনি যে তোমরা এটা উত্তর দেবে, এটা কিন্তু ক্যাটাগরি 2 নয়, সংখ্যা জিজ্ঞেস করে। তাহলে অপশান কি হবে? অপশান বি হবে। চলো, তারপরে বলা হচ্ছে এক্স ও এক্স এক্স ওয়াই, এক্স 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 ওয়াই প্রকৃতির যৌন ক্রোমোজোমের ক্ষেত্রে বারবডির সংখ্যা। তাহলে আমি যে সূত্র বলেছিলাম, এক্স নাম্বার অফ এক্স, নম্বর অফ এক্স মাইনাস 1, তাহলে কি হবে? জি, তাহলে এক, প্রথমটার ক্ষেত্রে 1 মাইনাস 1 0 হবে। তাহলে নম্বর অফ 2 মাইনাস 1 1 হবে। তাহলে হচ্ছে 3 মাইনাস 1 2 হবে। তাহলে 0 1 আর 2, তাহলে কি হলো? অপশন এ। তারপর প্রচ্ছন্ন যেটা প্রকাশিত হয় না, তাহলে হচ্ছে একের ডি, একের ডি একটা অপশনেই আছে। প্রকট যেটা প্রকাশিত হয়, জিন ডিএনএ, এটা দ্বিসংকর। চলো, বোধহয় আমরা লাস্ট প্রশ্নে চলে এসেছি। হ্যাঁ, একজন মহিলার রক্তের গ্রুপ ছিল ও, আর আরএইচ নেগেটিভ ছিল, মানে আমরা বলতে পারি ও নেগেটিভ, ঠিক আছে। তার দুই সন্তানের মধ্যে প্রথম সন্তান সুস্থভাবেই জন্মগ্রহণ করেছিল, কিন্তু তৃতীয় সন্তান এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগে আক্রান্ত হয়েছিল। এই তথ্যের ভিত্তিতে তার স্বামীর আরএইচ কেন্দ্রিক জিনোটাইপ কি ছিল বলে তুমি মনে করো? অর্থাৎ আরএইচটা পজিটিভ ছিল নাকি আরএইচটা নেগেটিভ ছিল, সেটা জিজ্ঞাসা করছে। তাহলে মা কি হয়ে আছে? মা হয়ে আছে আরএইচ নেগেটিভ। তাহলে পিতা, পিতার কি হতে হবে? উল্টোটা হতে হবে, অর্থাৎ আরএইচ পজিটিভ হতে হবে। তাহলে অপশনে কোথায় আছে? অপশন বি তে আছে। তো এই যে 34টা প্রশ্ন তোমরা পেলে, এই 34টা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষা পার্সপেক্টিভের জন্য। পরবর্তী ক্লাস কিন্তু তোমাদের কালকেই হবে, এবং সেটা কেমিস্ট্রির ক্লাস হবে। কেমিস্ট্রির কালকের আমরা করব অ্যাটমিক স্ট্রাকচার এর কোশ্চেন করব, অথবা হয় অ্যাটমিক স্ট্রাকচার, যেহেতু কয়েকটা কোশ্চেন আমরা পাই, হয় অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন করব, নতুবা আমরা কালকের পলিমার করব। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা করব, তবে কালকে
কেমিস্ট্রির ক্লাস হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি বাজিয়ে দিও। সমস্ত তথ্য সবার আগে কিন্তু এই চ্যানেলেই পাবে এবং সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এই পিডিএফটি কালেক্ট করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। আমি টেলিগ্রাম লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত।